কুরবানি দেওয়ার জন্য নিয়ত করেছেন, তাহলে আপনার জন্য এই কথা যে চুল এবং নখ, অবাঞ্ছিত পশম আপনি কাটবেন না রাখবেন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, সামনে কোরবানির ঈদ খুবই নিকটবর্তী। তো আমরা যারা কোরবানি করার ইচ্ছে করছি, অবশ্যই আমাদের মাথায় একটি বিষয় রাখতে হবে যে কোরবানি করার আগে এমন কিছু কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ইরশাদ করেছেন, যে কাজগুলো করার দ্বারা সওয়াবের মালিক আরো বেশি হওয়া যায়। যেমন আল্লাহ রাসূল বলেছেন যে যারা কোরবানি করার ইচ্ছে করবে তারা যেন তাদের চুল, নখ ইত্যাদি কর্তন না করে। তো মুসলিম শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেছেন, একটি হাদিস রওয়ায়াত করেছেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। রাসূল বলেন, ইযা দাখালাল আশর ওয়া আরাদা বা'দুকুম আন ইউদাহিয়া ফালা ইয়ামুসসা মিন শা'রিহি ওয়া বাশারিহি শাইআ ওয়া ফি riwayatin ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়ালা ইউকলিমান্না যুফরান, রাওয়াহু মুসলিম রাহিমাহুল্লাহু তাআলা। এই হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা জিলহজ মাস প্রবেশ করে আর তারা নিয়ত করে যে কুরবানি করবে, তাদের জন্য উচিত হলো তারা যেন তাদের চুল, নখ ইত্যাদি কর্তন না করে। এটা হলো যারা কুরবানি করার নিয়ত করবে তাদের জন্য। সুতরাং যদি কোনো ব্যক্তি কুরবানি করতে না পারে আর সেও ইচ্ছে করে মানে এই কাজটা করার জন্য, তার জন্য এর অনুমতি আছে। আবু দাউদ শরীফের মধ্যে আরেকটি হাদিস আছে, এক সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে তো কুরবানি দেওয়ার মতো কোনো কিছু নেই, আমি কি করব? আল্লাহ রাসূল বলেছেন যে তুমি তোমার চুল, দাড়ি, নখ, অবাঞ্ছিত পশম এগুলো 10 নাম্বার দিন কুরবানি করার পরে তুমি কেটে ফেলো। এটাই তোমার জন্য আল্লাহ তাআলার নিকটে কুরবানি হিসাবে গণ্য হবে। সুতরাং আমরা যারা কুরবানি দেওয়ার জন্য নিয়ত করছি তারা যেন অবশ্যই এই কাজগুলো খেয়াল রাখে। এখন প্রশ্ন থাকতে পারে যে চুল, দাড়ি, নখ ইত্যাদি অবাঞ্ছিত পশম সহ এগুলা কাটা কি না কাটা কি রাসূলের পক্ষ থেকে জরুরি কোনো বিষয়, যে এমন বলেছেন যে কাটতেই পারবে না, বিষয়টা এরকম না। আমাদের হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব রদ্দুল মুহতার, প্রসিদ্ধ কিতাব যেটাকে আমরা ফতোয়ায়ে শামী হিসেবে চিনি, সেখানে ইমাম ইবনু আবিদিন শামী রাহমাতুল্লাহি আলাইহি এনেছেন বাদা নকলি হাদাল হাদিস। এই হাদিসটা তিনি আনার পরে তিনি বলেছেন মাহমুলুন আলান নাদাব। এই হাদিসটা মূলত গণ্য হলো মুস্তাহাব আমলের ক্ষেত্রে, এটা ওয়াজিব হওয়ার ক্ষেত্রে নয়। সুতরাং আমরা যারা ইচ্ছে করেছি কুরবানি করব, তারা চাইলে চুল, নখ এবং অবাঞ্ছিত পশম এগুলা না কেটেও থাকতে পারি। কারো যদি কোনো অসুবিধা হয় তাহলে কাটতেও পারবো, এতে কোনো অসুবিধা নেই।